HS 26 ব্যাচ ইংরেজি প্রথম পত্রে যদি সামারিটা তোমার কমন না পড়ে, তুমি আসলে কোন কৌশলে দেখবা বা কিভাবে চিন্তা করবা, পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আমাদের সেলিম স্যার। স্যার, যদি সামারিটা আসলে সবসময় তো আমরা মোটামুটি কমন পড়ে, বা যদি কোনো কারণে কমন না পড়ে, তো অবশ্যই রুলস গুলো তো আছে। আচ্ছা, সেই রুলস গুলো মূল বিষয়টা হচ্ছে কমন পড়ুক আর নাই পড়ুক, এই ম্যাটারগুলো মাথায় রেখে আমাদের হচ্ছে উত্তর করতে হবে, ঠিক আছে? তো সামারির ক্ষেত্রে দেখো যে আমাদের হচ্ছে নম্বর থাকে হচ্ছে 10। মজার বিষয় হচ্ছে যে এই সামারি আমাদের 3 নাম্বার প্যাসেজ অর্থাৎ সিন প্যাসেজ থেকে থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকেই এই সামারিতে আমরা ভালো করতে পারি না, দেখা যাচ্ছে 4, 5, 6 এরকম মার্কস কিন্তু চলে আসে অনেক সময়। কিন্তু সামারিটাও ভালোভাবে অর্থাৎ সঠিক নিয়ম ফলো করে লিখলে 9 অথবা 10 পাওয়া সম্ভব। তাহলে এখন মূল কথা হচ্ছে যে সামারি জিনিসটা কি? সামারি হচ্ছে বৃহৎ একটা জিনিসকে সংক্ষেপিত করা বা ছোট করা, কিন্তু মূল কথাগুলোকে দিয়ে ছোট করা। তাহলে চলো দেখে নিই যে সামারিটা হচ্ছে লেখার অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতিটা কি। প্রথমত বলছি দেখো যে প্যাসেজটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তার মানে হচ্ছে আমার উত্তর শুরু করার পূর্বে বারবার আমার পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। একবার পড়ে না বুঝলে একাধিকবার পড়তে হবে, ঠিক আছে? প্যাসেজটি সম্পর্কে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং না আসলে এটার সামারি লেখা যাবে না। তার মানে হচ্ছে আমরা প্রথমেই যেটা ভুল করি যে প্যাসেজের প্রথম লাইনটা তুলে দিই, 2 লাইন গ্যাপ দিয়ে আরেকটা লাইন তুলি, আর 2 লাইন গ্যাপ দিয়ে আরেকটা লাইন তুলি, এরকম অবস্থা কিন্তু করা যাবে না। তার মানে হচ্ছে পুরো প্যাসেজটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়ে দেন উত্তর শুরু করব। তারপরে দেখো যে সামারি লেখার ক্ষেত্রে আমাদের যে মূল কনসেপ্ট, 3টা হচ্ছে মূল কনসেপ্ট আছে। এই 3টা মূল কনসেপ্ট হচ্ছে টপিক সেন্টেন্স, অর্থাৎ আমি টপিক সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিব যে পুরো সামারিটা কেমন হতে চলেছে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আইডিয়া দেখো, সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ টপিক সেন্টেন্সের আলোকে আমরা হচ্ছে সাপোর্টিং কিছু সেন্টেন্স লিখব। তার মানে হচ্ছে টপিক সেন্টেন্সটা বুঝিয়ে দিবে যে আমার সামারিটা কেমন হতে চলেছে, আর সাপোর্টিং সেন্টেন্স গুলো হচ্ছে আমার যেটা করবে ওই টপিক সেন্টেন্সের আলোকে আমার মেইন আইডিয়াটাকে 1 বাই 1 সেন্টেন্স দ্বারা এটা কি করব বলতো, আমরা ডেভেলপ করব। ওকে, এখন দেখো আমাদের যেটা করতে হবে, 3টা ম্যাটারের কথা বললাম বা 3টা বিষয়, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স বা সাপোর্টিং সেন্টেন্স বা মেইন বডি, এবং তারপরে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে দেখো বলছে যে এটি হচ্ছে একটি সার সংক্ষেপ, অর্থাৎ টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং সেন্টেন্সে যা বলা হলো তার একটি সার সংক্ষেপ, এবং 1 বা 2 সেন্টেন্সে এটা কি করতে হবে, লিখে দিতে হবে। দেখো এটা একটা সামারি, একটা আদর্শ সামারি দেখা যাচ্ছে যে কত বড় হলে ভালো হয়, এটা 6-7 সেন্টেন্সের মধ্যে লেখাটা ভালো। সেন্টেন্সগুলো তুমি যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড বানাতে পারো কোনো সমস্যা নাই, 3 ভাগের 1 ভাগ, এবং সেন্টেন্সগুলোকে নিজের মতো করে লিখলে ভালো। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা ধরো আমাকে সামারি লিখতে বললো রবীন্দ্রনাথের, রাইট? এখন আমি সামারি তার কাজী নজরুলের লিখবো না, আমি রবীন্দ্রনাথেরই লিখবো। তবে বিষয়টা হচ্ছে আমাকে যে সেন্টেন্সগুলো যদি আমি একটু বানিয়ে নিজের মতো করে লিখতে পারি তাহলে বিষয়টা ভালো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়াল করে দেখবা যে সামারিগুলো আমাদের হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আসে। যখন ব্যক্তিকেন্দ্রিক আসবে তখন এই কথাটা তোমরা একটু মনে রাখবা, ওই ব্যক্তির কর্মের ওপর ফোকাস করব, কর্মের ওপর ফোকাস করতে হবে, রাইট? তার মানে হচ্ছে যখন ব্যক্তি কেন্দ্রিক সামারি আসবে তখন আমাদের কিন্তু ছোটখাটো ব্যক্তিদের সামারি থাকে না, খুব বিখ্যাত বা বড় মানুষগুলোর সামারি আসে। তাহলে যদি এরকম বিখ্যাত মানুষের সামারি থাকে তার পুরো জীবনটা অবশ্যই কর্মময়, তাহলে সেই জায়গা থেকে আমরা সার্চ করে করে তার কর্মগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। এবার খেয়াল করে দেখো যে আমি হচ্ছে দেখালাম যে সামারিটা কিভাবে লেখা উচিত। এবার হচ্ছে এখানে একটা সামারি নেওয়া হয়েছে, অর্থাৎ একটা প্যাসেজ নেওয়া হয়েছে টেক্সট বই থেকে, এটার আমরা হচ্ছে একটা সামারি দেখব। বলছে দেখো যে দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্কপ্লেস কনটেক্সট। তার মানে হচ্ছে এই পুরো সামারিটা, তোমরা প্যাসেজটা অবশ্যই পড়েছো, কারণ যে সামারিটাই থাকবে সেটা কিন্তু তোমার পড়া থাকবে। পড়া মানে কি, এটা টেক্সট বইয়ে থাকবে, আনসিন না সিন। তো এটা হচ্ছে এআই নিয়ে বলছে। কি নিয়ে বলছে বলতো, যে এআই টুলস। তার মানে হচ্ছে এআই এর কিছু টুলস নিয়ে এই জায়গাতে কথা বলবে। তাহলে প্রথমত আমাদের হচ্ছে প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই প্যাসেজটা তোমাদের পড়া রয়েছে তাহলে আমি পুনরায় পড়ছি না, তাহলে এই জায়গাতে আমাদের যেটা করতে হবে যে এআই টুলের গুরুত্বটা আমাদের তুলে ধরতে হবে, এবং কোন এআই টুলগুলোর কি কি কাজ সেটা কিন্তু আমাদের হচ্ছে তুলে ধরতে হবে, রাইট? এবার এসে খেয়াল করে দেখো যে আমরা হচ্ছে যে এআই এর যে প্যাসেজটা দেখলাম সেটা হচ্ছে আমরা সামারাইজ করার চেষ্টা করব, বা এটাকে হচ্ছে আমরা সামারাইজ করব। তো প্রথমেই আমি বলে নিচ্ছি যে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স খুবই সিগনিফিকেন্ট। দেখো আমি প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে এই সামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, হচ্ছে সেভারাল এআই টুলস আর অ্যাভেলেবল টু সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অ্যান্ড ওয়ার্কপ্লেস। তো মজার বিষয়টা হচ্ছে দেখো আমি ওই সেন্টেন্সটা কিন্তু ওই প্যাসেজ থেকে কিন্তু হুবহু কপি করিনি, কিন্তু আমি ওই মূল জায়গাটাতেই আছি। কোথায় আছি আমি? এআই এর কাজ নিয়ে। তারপর দেখো এখানে হচ্ছে বেশ কিছু এআই টুল ছিল যেগুলো নিয়ে হচ্ছে এখানে কথা বলা হচ্ছে, যেমন হচ্ছে আহুরা ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই মনিটরিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। এটাও কিন্তু সরাসরি এইভাবে বক্তব্যটা নাই। তারপর বলছে দেখো যে নিউটন অফার্স পার্সোনালাইজড লার্নিং
experience while aquarium provides step by step math tutoring and creates custom lessons plans। তার মানে হচ্ছে খেয়াল করে দেখো যে এখানে আমার মূল কনসেপ্টটাকে তুলে আনতে হবে। আমার প্যাসেজটা বড় ছিল কিন্তু এই সামারি কিন্তু অত বড় হচ্ছে না। আমি সামারিকে আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে ক্রিকেট বা ফুটবল খেলার হাইলাইটস এর সাথে তুলনা করা হতে পারে। ধরো আমি যদি এভাবে বলি যে একটা ফুটবল খেলা কত মিনিটের হচ্ছে, স্বাভাবিকভাবে সেটা 90 মিনিট হয়, কিন্তু আমি যখন হাইলাইটস দেখি তখন সেটা 4, 5, 7 মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছে। তাহলে সেখানে কি করা হচ্ছে, যে গোল করা হচ্ছে সেটা, অ্যাসিস্ট করা হচ্ছে সেটা, এবং মূল যে মোমেন্টাম ওই ম্যাচের সেটা দেখানো হচ্ছে। ক্রিকেট খেলার হাইলাইটসে কি দেখানো হয়, 4-6 উইকেট এবং মূল মোমেন্টাম গুলো। তার মানে হচ্ছে সামারি করার ক্ষেত্রে আমাকে 100% মাথায় রাখতে হবে যে কি কনসেপ্ট গুলো আমাকে তুলে আনতে হবে। তবে প্রিয় শিক্ষার্থী, কোন কনসেপ্ট গুলো ফলো করবো সেটা দেখো, যে প্রথমত আমি একটা টপিক সেন্টেন্স নিব, এটা যেন নিজের মতো করে হয়। তারপরে হচ্ছে 1 by 1 সেন্টেন্স ডেভেলপ করব, যেটাকে মেইন বডি বা সাপোর্টিং সেন্টেন্স বলছি। তারপর একটা কনক্লুশন আমরা টানার চেষ্টা করব। এটা অবশ্যই 6-7 লাইনের মধ্যে সেন্টেন্সে লেখার চেষ্টা করব, 3 ভাগের 1 ভাগও করা যেতে পারে। এবং ওভারঅল সব শেষে এটার হচ্ছে সামারির সামারি, তার মানে হচ্ছে টোটাল আলোচনার একটা আমরা হচ্ছে কনক্লুশন টেনে দিব। আশা করি তাহলে আমরা ভালো মার্কস এখান থেকে ক্যারি করতে পারবো।